শ্রেণীর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2026-এর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের একটি মডেল প্রশ্ন যা বিক্রম অনলাইন একাডেমি আমরা তৈরি করেছি। সেই প্রশ্নটি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তো প্রথমেই আমরা একটু জানব সিলেবাস সম্পর্কে। প্রাথমিক বিজ্ঞান মান ধারা মান বন্টন আমাদের একটু জানা দরকার। প্রথমে 10টি টিক চিহ্ন থাকবে, শূন্যস্থান পূরণ থাকবে 5টি, শুদ্ধ অশুদ্ধ 5টি, 5 মার্কের, মিলকরণ 5টি, আর সংক্ষিপ্ত প্রশ্ন 60টির ভিতর থেকে 5টি অ্যান্সার করতে হবে 15 মার্কের, এবং বর্ণনামূলক প্রশ্ন 60টির মধ্যে থেকে 5টি অ্যান্সার করতে হবে 30 মার্কের। অর্থাৎ এই শেষের 30 মার্কের অ্যান্সার না করলে কিন্তু সে কখনোই ভালো রেজাল্ট করতে পারবে না। সুতরাং এই সংক্ষিপ্ত প্রশ্ন বড় প্রশ্নের দিকে ফোকাস ফেলতে হবে। এবার আমরা চলে যাব দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে সিলেবাস 53 পৃষ্ঠা থেকে 108 পৃষ্ঠা, অর্থাৎ 5, 6, 7 এবং 8ম অধ্যায়। আমাদের এই সিলেবাসগুলো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সংগ্রহ করতে পারো সামান্য শুভেচ্ছা মূল্যের বিনিময়ে। তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করার অনুরোধ থাকবে। তো চলে আসি আমরা আমাদের যে প্রশ্ন আমরা তৈরি করেছি, উত্তর সহ দিয়ে দেব। তো রাসায়নিক শক্তি কোথায় পাওয়া যায়? ব্যাটারিতে। তারপরে স্কুলের ঘন্টা বাজলে কোন শক্তি উৎপন্ন হয়? শব্দ শক্তি। কি প্রয়োগ করলে স্থির বস্তুকে গতিশীল করা যায়? বল। পতাকা উত্তোলনের ক্ষেত্রে কোথায় বল প্রয়োগ করা হয়? রশিতে। চাঁদের নিজস্ব আলো নেই কারণ এটি সূর্যের আলো প্রতিফলিত করে। কৃত্রিম উপগ্রহ ব্যবহৃত হয় যোগাযোগ ও আবহাওয়া পর্যবেক্ষণে। কোন ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন? বুকের ব্যথার সাথে ঘাম হওয়া। কোন জ্বালানির উপর নির্ভরতা কমাতে হবে? জীবাশ্ম। কোনটি অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদের উদাহরণ? কয়লা। তথ্য জমা করে রাখার কাজটি কী নামে পরিচিত? তথ্য সংরক্ষণ। তারপর থাকবে শূন্যস্থান পূরণ। বায়ু প্রবাহের মাধ্যমে ড্যাশ পাখা ঘোরে এবং বিদ্যুৎ উৎপন্ন হয়? উইন্ড মিল। ড্যাশ প্রয়োগের ফলে গতির পরিবর্তন হয়? বল প্রয়োগের ফলে। তারপরে ঘ, ড্যাশ গ্রহকে সন্ধ্যাতারা এবং শুকতারা বলা হয়? শুক্র গ্রহকে। তারপর সৌরজগতের কেন্দ্রে রয়েছে সূর্য। শুদ্ধ অশুদ্ধ থাকবে 5টি, শুদ্ধ অশুদ্ধ 5টি করতে হবে। সূর্য আমাদের আলো এবং তাপ দেয়, শুদ্ধ। বায়ু প্রবাহ অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ, এটা অশুদ্ধ, ক্রস। বাদ দিয়ে আটকে রাখা পানিতে স্থিতিশক্তি জমা থাকে, শুদ্ধ। চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ নয়, অশুদ্ধ। প্রাকৃতিক সম্পদ মানুষের তৈরি করতে পারে না, প্রাকৃতিক সম্পদ মানুষ তৈরি করতে পারে না, শুদ্ধ। তারপরে মিলকরণ, বাম পাশের সাথে ডান পাশে মিল করতে হবে। মঙ্গল গ্রহ, বুধ গ্রহ। বুধ হলো সূর্যের সবচেয়ে কাছে। তেলে জমে থাকা শক্তি, তাপশক্তি। পৃথিবী, এর পরিবেশ জীবদের বসবাসের উপযোগী। পৃথিবী গেল। এবার নেপচুন, সূর্য থেকে সবচেয়ে দূরের গ্রহ, আর মঙ্গল গ্রহ সম্ভবত লাল গ্রহ বলা হয়। ঠিক আছে, এই হলো বাম পাশে ডান পাশে মিল করতে হবে। তারপরও তোমরা একটু ভালো করে মিলিয়ে নেবে, কারণ আমি এই সাবজেক্টটি পড়াই না, সুতরাং তোমরা আর একটু ভালোভাবে, আমার ভুল ত্রুটি থাকতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। তারপরে দেখো 5 নম্বরে থাকবে প্রশ্নের 60টির ভিতর থেকে 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। ঠেলা ও টানা বলের একটি করে উদাহরণ দাও। বল ও গতি কাকে বলে? মঙ্গল গ্রহ কি লাল গ্রহ বলা? হ্যাঁ, আমি ঠিকই বলেছিলাম যে মঙ্গল গ্রহ হলো লাল গ্রহ। মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয় কেন? প্রাকৃতিক সম্পদ কাকে বলে? কয়লা ও প্রাকৃতিক গ্যাস কী ধরনের প্রাকৃতিক সম্পদ? সৌরজগতের গ্রহগুলোর নাম লেখো। পৃথিবীকে কেন একমাত্র বাসযোগ্য গ্রহ বলা হয়? এইগুলো 60টি, এই 60টি অবশ্যই সুন্দর করে পড়বে। আশা করি এখান থেকে 5টি আসার সম্ভাবনা রয়েছে। আর বর্ণনামূলক প্রশ্ন 60টি থেকে 5টি করতে হবে। এই প্রশ্নগুলো তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নেবে আর এগুলো একটু পড়বে অবশ্যই। আশা করি এইগুলো যদি তোমরা পড়তে পারো তোমাদের কিন্তু এখানে ভালো একটা এখান থেকে কমন আসার সম্ভাবনা রয়েছে। আমাদের আরও একটা প্রশ্ন রয়েছে, এটা হচ্ছে 4th শ্রেণীর বিজ্ঞান। তবে এই প্রশ্নগুলোও কিন্তু তোমরা একটু প্র্যাকটিস করবে। প্রায় সেম প্রশ্ন, কিছু চেঞ্জ আছে, তো এগুলোও কিন্তু তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে। এগুলো যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।